হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন স্বাদের রান্নাবান্না। হাজির হলাম দারুণ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে বানাবো গন্ধরাজ ভেজ মাটন। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর, পেঁপে, ফুলকপি, পটল আর একটা টমেটো আর 4 কুচি গন্ধরাজ লেবু। কড়াতে তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে হাই ফ্লেমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সব সবজিগুলোই এক এক করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁপেগুলো একটু নেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁপেও ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ফুলকপি আর গাজর, এগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি আর গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টি ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, 2টি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু পরিমাণ জিরা, 4টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর কিছু পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব মাটনটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে মাটনটা ভাজা হতে থাকুক। মশলার পেস্ট করে নেব। এখানে কিছু পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা মিক্সচার বাউলে সবগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে মাটনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দেব মাটনের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আবার একটু নেড়ে চেড়ে মিক্সচার বাউলটা ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে একটু কষাতে থাকবো হাই ফ্লেমে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সুন্দর কালার হওয়ার জন্যে, এতে কোনো ঝাল হয় না। এখানে আলু, পেঁপে, গাজর দিয়ে দিলাম, দিয়ে মাটনের সাথে এগুলো কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, 1 বাটি গরম জল ঢেলে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলেই দিয়ে দিলাম গন্ধরাজ কাটা লেবুগুলো। এবার ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেব ফুলকপি আর পটলগুলো। আগে থেকে হাফ সিদ্ধ হয়েছিল, কিন্তু আগে এর মধ্যে দিলে গলে যেত, তাই এখন দিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়ে একটু মিট মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবো। আর দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি, দিয়ে হয়ে গেল আমাদের গন্ধরাজ ভেজ মাটন। তো বন্ধুরা, এইরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাও। এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। যত সুন্দর মটনগুলো খেতে লাগবে, এর সাথে সাথে সবজিগুলো খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করো। বাই।